বাজারে গিয়েছিলাম গুড়া মাছ কিনতে, হঠাৎ দেখি মাইক দিয়ে শাক বিক্রি করতেছে। তো একটু সামনে এগিয়ে গেলাম, না দেখি যে এখানে শাক না, এখানে অনেকগুলা ঔষধি গাছ আছে। আমি দুই একটা চিনছি, বাকিগুলা চিনি নাই। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে একটা ভিডিও করে নিলাম। দেখুন উনি অনেকগুলা এখানে শাকের মতো দেখাচ্ছে, কিন্তু অনেকগুলা ঔষধি গাছ কোন রোগের কোন উপকার তা তিনি বলতেছে। আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো মাইক দিয়ে ডেকে ডেকে শাক বিক্রি করতেছে, এটাই ভাবছিলাম। পরে কাছ থেকে গিয়ে দেখি যে না, এগুলো তো হচ্ছে ঔষধি গাছ, লতা পাতা, কোন রোগের কি উপকার সেটাই তিনি বুঝাচ্ছেন, মাইক দিয়ে বলতেছেন। দূর থেকে ভাবছিলাম আর কি। এরপর ওনার সামনে কতগুলা বই আছে বা বীজের প্যাকেট আছে, তিনি তা একটা একটা করে দেখাচ্ছে আর বুঝাচ্ছে। দেখুন লতা পাতা নাকি অনেক উপকার, তিনি তাই সবাইকে বুঝাচ্ছে। এখানে অনেক মানুষ দেখতেছে। তো আমি ভাবলাম যে আমি একটু দেখি শুনি কি কি আছে। তো আমি একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন অনেক রকমের কিন্তু এখানে ঔষধি গাছগুলা আছে। দেখতে কিন্তু মোবাইলে দেখতে কিন্তু শাকের মতো দেখাচ্ছে। আমি দুই একটা চিনছি, আর বাকিগুলো চিনি নাই। আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমি গুড়া মাছ কিনতে বাজারে গিয়েছিলাম আজকে, গুড়া মাছ দিয়ে গুড়া মাছের পাতুরি তৈরি করব তার জন্য। তো এখানে অনেকগুলা ঔষধি গাছ, আবার এগুলার বর্ণনা দিচ্ছিলেন উনি। যাক, আমি মাছ কিনে চলে আসলাম বাসায়। এই দেখুন কত সুন্দর পাতুরি তৈরি করে ফেলেছি। এগুলা কিভাবে তৈরি করেছি বা কি কি মশলা দিয়েছি অবশ্যই আপনাদের সকলের সাথে শেয়ার করব, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি মাছগুলা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়। এই যে দেখুন এই মাছগুলা। এরপর এখানে কাঁচা মরিচ, ধনিয়া পাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন, আদা রসুন বাটা, লবণ, সবগুলা একটু ভালোভাবে মাছের সাথে মেখে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে। তো আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো এগুলার সাথে একটু মিশিয়ে নিব। মাখাটা যতটা ভালো হবে তাহলে মাছের সাথে আপনার মশলাগুলো খুব সুন্দর মিশে যাবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এই পাতুরি তৈরি করতে অবশ্যই সরিষা বাটা লাগবে। তো আমি এখানে সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো মাছের সাথে অন্য অন্য মশলাগুলা ভালোভাবে একটু মেখে নিয়েছি। দেখুন এই যে মাখার পর এরকম একটা কালার এসেছে। হয়তো বোঝা যাচ্ছে না কালারটা, তবে অনেক সুন্দর একটি কালার এসেছে। মোবাইলে সবকিছু অবশ্য বোঝা যায় না। কালারটা অনেক সুন্দর এসেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়েই তৈরি করতে হয়, তাহলে ফ্লেভারটা এবং স্বাদটা অনেক মজার হয়। তারপর আমি এগুলা মাখার পরে কিছুক্ষণ 10 মিনিট বা 15 মিনিট আমি একটু রেস্টে রেখে দেবো, যেন মশলাগুলা মাছের মধ্যে ঢুকে যায়, যেহেতু ছোট মাছ। এরপর আমি তার